প্রশ্ন। আজকে আমি আপনাদের আত্মা ও পরমাত্মার বিষয়ে বিভিন্ন বৈষ্ণব শ্লোকগুলিতে কী বলা হয়েছে তা বলবো। এখানে কিছু কিছু বৈষ্ণব শ্লোক থাকবে, কিছু কিছু থাকবে বিভিন্ন বৈষ্ণব কবি বা বৈষ্ণবদের লেখা কোনো দোহা, কোনো পংক্তি, কোনো বাংলা প্রবাদ। ঠিক আছে, যেমন শিল নরোত্তম দাস ঠাকুর বলছেন, দেহস্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহা তার। যিনি জানেন যে তিনি দেহ নন, দুঃখ থাকলেও তিনি দুঃখ অনুভব করেন না। অথবা পারমাত্মিক উন্নতির ফলে যিনি দেহস্মৃতি থেকে মুক্ত হয়েছেন তার আর সংসার বন্ধন কোথায়। বৃহদারণ্যক উপনিষদ বলছে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। গীতায় বলছে, দেহিন হিস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহির দেহ যেভাবে কৌমার মানে হচ্ছে কিশোর বয়সের কিছুটা আগের অংশটা, এবং কিশোর বয়সও বলতে পারেন, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। স্থিতপ্রজ্ঞ মানে যিনি জানেন যে এই সমস্ত কিছুই অনিত্য, যে কখনোই কোনো কিছুতে বিচলিত হন না, তাদেরকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আরেকটা শ্লোক আছে, অসঙ্গ হি অয়ং পুরুষ ইতি শ্রুতে, অর্থাৎ জীবের সঙ্গে এই জড়জগতের কোনো সম্বন্ধ নেই, কিন্তু তার জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা থেকে সে জড়বন্ধনে আবদ্ধ হয়। শাস্ত্র থেকে এই কথাই জানা যায়। গীতায় বলা হয়েছে, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এছাড়াও অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি স্বাস্থ্যবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমাত্মিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ ও প্রকাশ। জীব তার স্বরূপে শ্রীকৃষ্ণের নিত্যদাস, সে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, তাই সে যুগপৎ শ্রীকৃষ্ণের ভেদ ও অভেদ প্রকাশ। এছাড়াও বলা হয়েছে গীতায়, হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। কেশের অগ্রভাগকে শতভাগ করলেও তার 100% সদৃশ স্বরূপই জীবের সূক্ষ্ম স্বরূপ। জীব চিৎকণ ও সংখ্যাতীত। এটা এবার শ্বেতাসত্তর উপনিষদ কি বলছে শুনুন। বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীব সা বিজ্ঞেয় ইতি চাহ পরাশ্রুতি। কেশাগ্রের শতভাগকে শতভাগ বিভক্ত করলে যে সূক্ষ্ম ভাগ হয়, জীব সেই রূপ সূক্ষ্ম। প্রধান শ্রুতিতে এই কথা বলা হয়েছে। গীতা বলছে, হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। জীবাত্মা ও পরমাত্মা উভয়েই জীবের একই হৃদয়ে অবস্থিত। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত থাকি। মুন্ডক উপনিষদ বলছে, দা সুপর্ণা সজুজা সখায়া। জীবাত্মা ও পরমাত্মাকে একই বৃক্ষে একত্রে অবস্থিত বন্ধুত্বপূর্ণ দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়। ব্রহ্মসংহিতা বলছে, শক্তি ও শক্তিমানের অভেদত্ব প্রযুক্ত তিনি এক তত্ত্ব। কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা কার্যে তার শক্তি অপৃথক রূপে আছে। সমস্ত ব্রহ্মাণ্ডগণ তার মধ্যে বর্তমান, এবং তিনি যুগপৎ সমস্ত ব্রহ্মাণ্ডগত সমস্ত পরমাণুতে পূর্ণরূপে অবস্থিত। এবদ্ভূতে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। গীতায় ভগবান বলছেন, হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। গীতায় ভগবান আরও বলছেন, এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকেও পরমাত্মা বলা হয়।
হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। গীতায় ভগবান বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। হরে কৃষ্ণ।